রাতে রাতে গুড মর্নিং বন্ধুরা। তো কাজের থেকে বাড়ি আসার পরে আমি আর বাবা সাইকেল চালিয়ে আসলাম। যা, তোমার সাইকেলটা ওখানে রেখে এসো। এখানে রাখবে, কালকে যাবো, তাহলে এখানে রাখো, এখানে রাখো। আমরা সাইকেল চালিয়ে আসলাম। আমরা এবার যাবো মা গাড়িটা ঠিক করতে। চলো এসো বন্ধুরা। তারপরে দেখি আমাদের এই বড় গাড়িটা, মানে রিয়ার গাড়িটা দেখুন পাংচার হয়ে গেছে। আর কারণটা হচ্ছে এই যে, বুঝেছেন শোনা, দেখেছি বাবা, এই পুরো একটা ব্রেক ঢুকে গেছে এখানে। তো এখন আমি আমার গাড়িটাকে পাশে নিয়ে আসবো, নিয়ে এসে হাওয়া দেওয়ার চেষ্টা করব, করে আমাদের এখান থেকে 1 মাইল দূরে পাংচার ঠিক করে সেখানে নিয়ে যাব। হ্যাঁ, হাওয়া দিতে হবে, না হলে এই রিমের উপর চালালে রিম নষ্ট হয়ে যাবে। দেখি হাওয়া দিতে পারি কিনা। তো বন্ধুরা আমরা আমাদের যেহেতু টয়োটা গাড়ি, টয়োটাতে কল করে দেখলাম, যেহেতু এটা নতুন গাড়ি, কল করে দেখলাম যে গাড়িটার কোনো ওয়ারেন্টি আছে কি না কোনো কিছুতেই। তা ওরা বললো হ্যাঁ ওয়ারেন্টি আছে। তা আমরা এখন সেখানে গিয়ে ঠিক করার চেষ্টা করছি, কেননা যেহেতু নতুন গাড়ি আর নতুন টায়ার, ওই জন্য ভালো জায়গা থেকে ঠিক করবো যাতে ভালো হয়। কেননা কদিন পর আমরা ঘুরতে যাব আবার, আর তা না হলে আমরা আমাদের বাড়ির কাছেই টায়ার পাংচার ঠিক করে ওখানে 10 টাকা দিলে ঠিক করে দেবে, কিন্তু ভরসা পাচ্ছি না। তো ওই জন্য আমরা টয়োটা দিকে গাড়ির টায়ারটা ঠিক করতে যাচ্ছি এখন, আমি আর পাওয়া যাচ্ছি। বন্ধুরা আপনারা সবাই জানেন যে বাড়ির এসি কয়েকদিন ধরেই খারাপ হয়ে গেছে। ওই জন্য ভাবছি যে সকাল সকাল ঘরটা মুছে নিই, তাহলে ঘরটা ঠান্ডা থাকবে। ওই জন্যই আজ সকাল সকাল ঘরটা মুছে নিচ্ছি। এসি নষ্ট হয়ে গেছে, তার জন্য আমার সেই রকম কষ্ট হচ্ছে না, কিন্তু আমার থেকে আমার বাচ্চাদের বেশি কষ্ট হচ্ছে। তো বন্ধুরা এখন শুধু মোটামুটি প্যাচ আপ করে দিয়েছে, বললো যে আজকে ওদের কাছে টায়ার নেই, তো মোটামুটি এখন প্যাচ করে দিয়েছে, দিয়ে টায়ার আসলে বললো নতুন টায়ার লাগিয়ে দেবে। তো ভালোই হবে। তো এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে। এই আমাদের বাড়ির সামনে এতগুলো গাড়ি কেন? পাশের বাড়ি মনে হয় কেউ, মানে কোনো অনুষ্ঠান আছে কিনা কি জানি। তো বন্ধুরা আমার ঘর মোছা হয়ে গেছে, আর সোনা আজ পুজো দিয়েছে। ওর স্কুল ছুটি হয়ে গেছে, এখন ওর একটাই কাজ সকাল সন্ধে ভগবানের সেবা করা। আর আমি এখন যাব রান্নাঘরে। আর আমাদের এখানে ভীষণ গরম পড়ছে। তো ওয়েদার চেক করলাম যে আমাদের এখানকার থেকে ইন্ডিয়ার গরম অনেক কম পড়ছে। আর আজ ঘরের মধ্যে যেন আগুন বের হচ্ছে। বুধবারের দিন আমাদের এসি নষ্ট হয়ে গেছে। এই 4-5 দিন এত কষ্ট হয়নি যতটা না আজকে কষ্ট হচ্ছে। মানে আজ হচ্ছে রবিবার, আজকে ভীষণ কষ্ট হচ্ছে। ঘরের মধ্যে মানে থাকা যাচ্ছে না, এতটাই গরম। জানালা খোলা ছিল, কিন্তু বাইরে দিয়ে গরম হাওয়া আসছে বলে জানালা বন্ধ করে দিয়েছি। এখন সব পর্দা টর্দা বন্ধ, এখন অন্ধকারের মধ্যে আমরা রয়েছি। আজকে বৃষ্টির খুবই দরকার, মানে আমাদের মতন যাদের এসি নেই বাড়িতে। আমেরিকাতে তো সবার বাড়িতেই এসি, কিন্তু আজকে বৃষ্টি হলে খুব খুব শান্তি পেতাম আমরা। এই কটা দিন ধরে আমরা ভীষণ কষ্ট পাচ্ছি। আর বিছানায় শুলে মনে হচ্ছে বিছানা দিয়ে আগুন বের হচ্ছে। আর বলুন, আমরা এই ঘরের মধ্যে রয়েছি তাই আমাদের এত কষ্ট হচ্ছে। যারা বাইরে কাজ করছে তাদের কেমন কষ্ট হচ্ছে বলুন তো, রোদের মধ্যে, মানে রোদের মধ্যে থেকে। কত মানুষ আছে রোদের মধ্যে থেকে তারা কাজ করে। ভীষণ কষ্ট হচ্ছে, আর মনে হচ্ছে টেকা যাচ্ছে না। ভগবানের কাছে চাইছি যে একটুখানি বৃষ্টি হোক, বৃষ্টি হয়ে পরিবেশটা একটুখানি ঠান্ডা হোক। এই গরমের মধ্যে ভাবছি যে কি আর রান্না করব। বাগান থেকে পাট শাক তোলা হয়েছে, তো পাট শাক রান্না করব। আর হচ্ছে করলা দিয়ে ডাল করব, আর বেগুন ভাজা। ঘরের মধ্যে সবজি সব আছে, বাজার করে নিয়ে এসেছি। ফুলকপি, বাঁধাকপি, পেঁপে সব আছে, কিন্তু ওইগুলো আর কিচ্ছু রান্না করতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে যে ডালই রান্না করি। তো চলুন রান্নাবান্না শুরু করে দিই। আর বাচ্চারা তো সবাই, মানে আমার ছেলে মেয়ে দুটোই জামা খুলে বসে রয়েছে, এতটা গরম লাগছে। আর রাত্রিবেলা আমার মেয়ের গায়ে হাত দেওয়া যাচ্ছে না, চিপচিপ করছে গা, এতটা ঘেমে গেছে। তো বন্ধুরা চলুন রান্নাবান্না শুরু করে দিই। তো বন্ধুরা এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা। এখানে আছে ছোলার ডাল,
আর এই যে পাট শাকটা একটুখানি ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি, এই যে পাট শাক রান্না করব। আর এর মধ্যে দেব, এখানে আছে উচ্ছে, ফ্রিজ থেকে উচ্ছে না করলা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, করলা আর বেগুন ভাজা করব। ভাবছিলাম ব্রোকলি দিয়ে গাজর দিয়ে কিছু একটা করব, কিন্তু ভাবছি আর করব না, এই দুটোই থাক। রান্না করতে করতে মনে হলো যে আমি আর একবার স্নান করে নিলাম। আর এদিকে দেখুন কি সুন্দর আকাশে মেঘ হয়েছে, বৃষ্টি হওয়ার খুবই দরকার, ভীষণ গরম পড়ছে। এদিকে মেঘ, এ পাশটা মেঘ নেই, কিন্তু এদিকটা আবার মেঘ হয়েছে। ভগবান বৃষ্টি হওয়া, ঘরের মধ্যে টেকা যাচ্ছে না, ভীষণ গরম। তো সকালবেলা থেকে তো ভীষণ গরম লাগছিল বলে জানালা বন্ধ করে দিয়েছিলাম, এখন আবার জানালা খুলে দিয়েছি মেঘ হওয়ার পরে। আর আমাদের এসি ঠিক করতে এসেছিল, কিন্তু উনি বললেন যে এসির যে মোটর হয় সেটা নষ্ট হয়ে গেছে, ওই জন্যে এসি চলছে না। উনি আবার মঙ্গলবারের দিন এসি ঠিক করতে আসবে। এবার দেখি মঙ্গলবারের দিন এসি ঠিক করতে আসলে ঠিক হয় কি না, এখনও বোঝা যাচ্ছে না যতক্ষণ না এসি ঠিক হচ্ছে। আর এখন আপাতত বৃষ্টির অপেক্ষায় রয়েছি, ভীষণ গরম লাগছে। বাচ্চাদের স্নান হয়ে গেছে, আমার ছেলের স্নান তো সকালবেলায় হয়ে যায়, ও ঘুম থেকে উঠেই স্নান করে নেয়, নিয়ে পুজো দিয়ে দিয়েছে। আর আমার মেয়েকে ভগবানকে ভোগ নিবেদন করার পর এই স্নান করালাম। আর আজ জবা ফুল গাছে না অনেকটা জবা ফুল ফুটেছে, 5টা জবা ফুল ফুটেছে। আর আপনাদের দেখাচ্ছি, ওই দেখুন 5টা জবা ফুল ফুটেছে। গাছের পাতাগুলোও কেমন নুয়ে গেছে না গরমের জন্য। শুধু যে আমাদের গরম লাগছে তা কিন্তু না, গাছেদেরও গরম লাগছে, ওই জন্য পাতাগুলো ওই রকমভাবে নুয়ে গেছে। শিম গাছে শিম হয়েছে উপরের দিকে, নিচের দিকে হলে আমি তুলতে পারতাম। আর শশা তুলতে হবে বাগান থেকে, দেখি বিকালবেলার দিকে শশা তুলবো ভাবছি। বাইরের ঘর থেকে বাইরেটাই বেশি ভালো লাগছে, কি জানি অন্য কোথাও বৃষ্টি হচ্ছে কিনা। তো বন্ধুরা চলুন আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। মাঝখানে কটা দিন 4-5টা দিন ধরে না ভীষণ বৃষ্টি হচ্ছিল, সেই কারণে এইখানে দেখুন বেগুন গাছগুলো মারা গেছে কয়েকটা, আর কয়েকটা বেঁচে আছে, 4টে মতন গাছ বেঁচে আছে। লঙ্কা গাছও মারা গেছে। অতিরিক্ত বৃষ্টি হওয়াও খারাপ, আবার বৃষ্টি না হওয়াও খারাপ এই গরমের সময়। তো চলুন ভগবানের ভোগ তুলে এবার আমরা প্রসাদ পাবো। বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। এখানে আছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ডাল করেছি, আর এখানে আছে বেগুন ভাজা, আর এখানে আছে পাট শাক, আর ভোগ নিবেদন করেছিলাম শসা আর অ্যাভোকাডো। বন্ধুরা টিপ টিপ করে এখন বাইরে হচ্ছে বৃষ্টি, খুব জোরে হচ্ছে না বৃষ্টিটা, কিন্তু যা হচ্ছে পরিবেশটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য আমাদের ঘরটাও ঠান্ডা হয়ে গেছে। খুব ভালো হয়েছে বৃষ্টিটা হয়ে। এই যে আমাদের জানালাগুলো সব খুলে দিয়েছি, ও পাশেরটাও খুলে দিয়েছি, এ পাশেরটাও খুলে দিয়েছি। আকাশে তো মেঘ আছে, কালকে যেন আর বেশি গরম না পড়ে, আর আজ যেন রোদ না বের হয়। বন্ধুরা আমরা বিকালবেলা চলে এসেছি বাইরে, ইনি হচ্ছেন সাইকেল চালাবেন, ওনার দাদাও গেছে সাইকেল চালাতে, ওইদিকে গেছে। আর দেখুন আকাশটা দেখুন কত সুন্দর লাগছে। বৃষ্টি হবে, দাঁড়াও গাড়ি আসছে, গাড়ি আসছে, কি সুন্দর লাগছে দেখুন এই পাশটা। দাঁড়াও গাড়ি আসছে, গাড়ি চলে যাক। ও গাড়ি ওইখানে ঢুকছে, ওই যে ওই বাড়িটাতে গাড়ি ঢুকছে। চলো, কি সুন্দর লাগছে বন্ধুরা, ফোনের থেকে খালি চোখে আরো বেশি সুন্দর লাগছে। চলো, ভয় পাচ্ছি কিসের জন্য, কালকে তো চালালে কত সুন্দর। আসো, ভয় পেয়েছে, ওইদিকে চলো, একটা গাড়ি আসছে। ওই যে এখনো সাইকেল ভালো করে চালানো শিখলো না, উনি জিগজ্যাগ করে সাইকেল চালাচ্ছে, এই ফাটার উপর দিয়ে, তাই সাইকেল চালাচ্ছে। মা সোজা চালাও, জিগজ্যাগ করে না, জিগজ্যাগ করতে গেলেই পড়ে যাবে জানো।
তো বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই দেখুন আমাদের গাছের শশা, 3টে শশা হয়েছে আজ। এই শশাটা সব থেকে বড়। আর কিছু কিছু শশা না এমন হয়ে যাচ্ছে, উপর দিকে তো সুন্দর বড় হচ্ছে কিন্তু নিচের দিকে এরকম সরু হয়ে যাচ্ছে। তো এই শশাগুলো ওই জন্যই তাড়াতাড়ি করে তুলে নেওয়া হচ্ছে, নাহলে নষ্ট হয়ে যেতে পারে। আর এখানে ব্ল্যাকবেরি দেখতে পাচ্ছেন, আরও 2টো ছিল ব্ল্যাকবেরি, সেটা ভগবানকে ভোগ নিবেদন করে আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে। আর এখানে 4টে ব্ল্যাকবেরি আছে, আমাদের গাছ থেকে তুলেছে। ব্ল্যাকবেরিগুলো দেখুন কত বড়, একটাই গাছ, তো একটা গাছে যা হচ্ছে। তুমি আর বাবা তুলেছো তাই? আর আজ রান্না করব, এখানে মিলেট দেখতে পাচ্ছেন, তো মিলেট রান্না করব, ওই জন্য মিলেটটা সিদ্ধ করতে দিয়েছি, মিলেটের পোলাও করব। আর এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, আর নিয়ে নিয়েছি শসা, আর শসা বলছি গাজর, আর ব্রোকলি বের করবো ফ্রিজ থেকে। বন্ধুরা এখানে সবজি বানিয়ে নিয়েছি, সবজি এখন ভাজা করে নিচ্ছি। এই যে এখানে আছে গাজর, রেড বেল পেপার, আর এখানে আছে ব্রোকলি, তো এগুলো এখন ভাজা করে নিচ্ছি। মানে একদম মানে খুব ভাজা করব না, একটু তাকিয়ে তাকিয়ে থাকবে এরকম ভাজা করব। আর এখানে দেখুন আমার মিলেটটা হয়ে গেছে, মিলেটটা দেখতে একদম ভাতের মতন লাগছে না, তো এটা ভাজা হয়ে গেলে মিলেটটা দিয়ে দেবো এর মধ্যে। তো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মিলেটের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। আমি একটুখানি হলুদ দিয়েছিলাম, হলুদ না দিলে যেন আমার কেমন একটা লাগে। আর আওয়াজ পাচ্ছেন, ওটা হচ্ছে ফ্যান চলছে, ফ্যানের আওয়াজ। তো চলুন বন্ধুরা এইভাবে মিশিয়ে নিই সবজির সঙ্গে। বন্ধ করে দিলে কেন মা? তো মেশানোর পর পুরো ব্যাপারটা এরকম লাগছে দেখতে। আর এটা হচ্ছে ভগবানের ভোগ নিবেদন করার জন্য তুলে নিয়েছি। এটা একটু কী হলো, জল পড়লো কেন? তো বন্ধুরা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে অনেক চুড়িদার দেখতে পাচ্ছেন, অন পিস এগুলো। তো এগুলো আমি সেলাই করে নেব, এগুলো ছোট হয়ে গেছে, তো সেলাই খুলে আবার নতুন করে সেলাই করতে হবে। আর এখানে আছে প্যান্ট, এই যে এখানে প্যান্ট আছে, এর ভিতরেও প্যান্ট আছে, এগুলো বসে বসে এখন সেলাই করব। যে কুর্তিগুলো আমি এখন সেলাই করে নিচ্ছি, এই কুর্তিগুলো কিন্তু আমি দেশ থেকেই সেলাই করে নিয়ে এসেছিলাম, তারপরে তো আর পরা হয়নি। যখন আমি এইগুলো পরতে গেছিলাম তখন দেখছি এই কুর্তিগুলো একদম টাইট হয়ে গেছে। দেশে যখন আমি এই কুর্তিগুলো সেলাই করতে দিয়েছিলাম দোকানে, বাড়িতে আনার পর আমার একবার পরে নেওয়া উচিত ছিল যে কেমন সেলাই হয়েছে। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, এখন আমি সেলাই করে নিচ্ছি। আর এখানে আরও জামা কাপড় আছে, সেগুলো সেলাই করতে হবে। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর বসেছিলাম জামা কাপড় সেলাই করতে, তো সব জামা কাপড় সেলাই করা হয়ে গেছে। এই যে এই জামাগুলো হচ্ছে টাইট হয়ে গেছিলো, ওই জন্যে আবার সেলাই করলাম, সেলাই করে আবার সেলাই খুলেছি। তো সব কাজ এখন কমপ্লিট হয়ে গেছে, এবার যাব ঘুমাতে। সোনাকে বললাম যে সোনা তুমি আগে ঘুমাতে যাও, মানে আমার ছেলেকে বললাম যে তুই আগে ঘুমাতে যা, তারপরে আমি আসছি। তো এতক্ষণে মনে হয় আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, আর আমার কাজও কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, রাধে রাধে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। বাই বাই বলো। আমার মেয়ের গরম দেখাচ্ছি না আমি, হ্যাঁ তোমার মুখ দেখাচ্ছি শুধু। তো বন্ধুরা বাই বাই।